আজ আমরা এই সিজনের মতো যেহেতু লতি বিক্রি করা শেষ, শীত আসি গেছে, শীত মৌসুম, এখনো আমরা ওখান থেকে লতি আর বের করার চেষ্টা করব না বা ফলন আনার চেষ্টা করব না। এখন আমরা এটার কি কি ট্রিটমেন্ট দিব, আপাতত কি কি সার প্রয়োগ করব সেটা দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম আজকে। আমাদের এখানে আছে টিউনেশিয়া টিএসপি, এই লালগুলো হচ্ছে দানা এমওপি পটাশ, লালগুলো হচ্ছে পটাশ, সাথে আমাদের আছে কিছু ইউরিয়া সার। এটা হচ্ছে কার্বনডাজিম 50W, যেটা আছে এটা গাছের কিছু শ্বাস পচা অর্থাৎ অন্তর্বাহী যে পচাগুলো আছে এটা রোধ করার জন্য। এটা যদি একা সাপোর্ট না দিতে পারে তার জন্য ব্যাকআপে রাখছি আমরা সাইমোক্সিলিন আর ম্যানকোজেব সমন্বয় যেটা আছে এটা। আমাদের জমি হচ্ছে 33%, এখানে কার্বনডাজিম দেওয়া হয়েছে 500 গ্রাম, সাইমোক্সিলিন ও ম্যানকোজেবের সমন্বয় যেটা এটা আছে 500 গ্রাম, সাথে আছে ইউমিক অ্যাসিড, পটাশিয়াম অ্যাসিড ও ফালবিক অ্যাসিডের সমন্বয়ে যে ইউমিক অ্যাসিড আর কি যেটা বলে বাজারে পাওয়া যায়, এটা আছে 2 কেজি। আর আছে সাথে দানাদার ফিপ্রোনিল, আমরা আপাতত কার্বোফুরান জাতীয়টা পাচ্ছি না, যার জন্য ফিপ্রোনিল ব্যবহার করলাম। আর সাথে আছে এখানে আরো যেহেতু কেঁচো আছে, টুকিটাকি নেমাটোক আছে, তার জন্য সাথে ইউজ করলাম 55 যে মেডিসিনটা আছে ক্লোরোফাইরিফস ও সাইপারমেথ্রিন গ্রুপের যেটা আছে এটা 55 দিলাম 200 গ্রাম। এটা আজকে আমরা প্রয়োগ করে দেবো ইনশাআল্লাহ। গাছের অন্তর্বাহী যে পচাগুলো আছে, কাঠের যে পচাগুলো আছে, পচাগুলো নির্মূল করবে এটাই। আর লতিগুলো কিছুটা ছোট হয়ে যাবে, কিছুটা মানে অনেকটা ছোট হবে, যাতে এখন আর লতি আমাদের ফুটানোর দরকার নাই বলে অন্য কোনো বাড়তি মেডিসিন ব্যবহার করলাম না। আর ফুটাবো না বলে এই ছত্রাকনাশকগুলো ইউজ পরিমাণে ব্যবহার করলাম। যেহেতু আমাদের গাছটাও দেখাবো এখন, বাবুল সাহেব আমাদের গাছটা দেখাই দেন। গাছটা একদম যেহেতু সিজন শেষ, গাছটা একদম নড়বড়ে অবস্থা হয়ে গেছে। এখন আমরা ফুল ট্রিটমেন্ট দিয়ে দেবো 2 মাস পরে এখান থেকে, যাতে সুন্দরভাবে একটা বড় বেনিফিট পাওয়া যায় সে একটার জন্য। গাছের যাতে অন্তরগুলো পচা না থাকে তার জন্য বেশি ট্রিটমেন্ট নেওয়া হলো এখন।